নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল কীর্তন হচ্ছে। এনারা কীর্তন করে কালেকশন করছেন, হয়তো কোনো মন্দিরের জন্য, মন্দির বানাবেন সেই জন্য। তো দেখুন উনি খোল বাজাচ্ছেন আর একসঙ্গে জুড়ি দুটো একসঙ্গে বাজাচ্ছেন। ভালো কিন্তু ট্যালেন্টের ব্যাপার, দুটো তালেরও ব্যাপার আছে। ওটা এক ধরনের বাজনা, এটা এক ধরনের বাজনা, দুটো বাজনা একসঙ্গে তালে তালে বাজানো বেশ কিন্তু মুশকিলের ব্যাপার। তো দেখে বেশ ভালোই লাগলো, ওই জন্য ভিডিও করে রেখেছি একটু। একদম গানও করছে আবার দুটো জিনিস বাজাচ্ছে। তো যাই হোক, কীর্তন করে এই যে চলে গেল। তো ভালো ট্যালেন্টেড লোক। তো এই দেখুন আমরা এবার বেরিয়ে পড়েছি সকাল সকাল। সেই দিন যে বনগা গিয়েছিলাম, যে কাজটা হয়নি, সেই কাজটা আজকে যেন হয় সেই উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। ঠাকুরের নাম করে, ঠাকুর আজকে যেন আর ফেরত না আসতে হয়। তো এই দেখুন মামাম তো আগে ও সবসময় আগেই যায়। তো বেশ ঠান্ডা ঠান্ডা, আর অটোতে উঠলে তো ঠান্ডা হাওয়া লাগবে, সেই জন্য ওকে সোয়েটার টোয়েটার ভালো করে পরিয়ে দিয়েছি। এবার অটোর জন্য আমরা অপেক্ষা করছি। আর এই মামাম দোকানের সামনে আসলেই তো এটা ওটা এরকম দেখাতেই থাকবে, এটা ওটা, এটা দাও ওটা দাও বলতেই থাকবে। দেখুন কেমন দুষ্টুমি করে। আর এইবার দেখেছে মুরগিকে ও বলে কোকলু, মানে ওই যে মোরগ ডাকে না কুকুরুকু, ও বলে কোকলু। তো এই দেখুন আমরা অটো পেয়ে গেছি, চলে এসেছি গাইঘাটাতে। এবার গাইঘাটা থেকে আমরা বনগাঁর অটো ধরবো। এই দেখুন এই অটোটা যাবে বনগাঁতে। তো এটাতে এবার আমরা উঠে পড়েছি। তো চলে এসেছি প্রায় বনগাঁর কাছাকাছি। ঠাকুরকে শুধু এটাই ডাকছি আজকে যেন আবার ফেরত না যেতে হয়, যেন কাজটা আজকে হয়ে যায়। তো বাটার মোড়ে ঢুকে গেছি। তো আমি একা দুদিন আসলাম, এসে তো দেখছি ভালোই বেশ সমস্যা হচ্ছে না। একা অচেনা জায়গা হলেও সমস্যা হচ্ছে না। আমি এক জায়গা থেকে এসে অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, একদম এটা আমার অচেনা জায়গা। তো একা বেরিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না। আমি যেহেতু আগে থেকেই পড়াশোনার ক্ষেত্রে সব জায়গায় একাই যেতাম, তো আমার কোনো সমস্যা হয় না। এই দেখুন চলে এসেছি। এবার এখান থেকে আবার টোটো নিয়ে নিতে হবে। এবার আবার টোটোতে করে যেতে হবে সেই দীনবন্ধুনগর পোস্ট অফিসে। তো সেখানে যাচ্ছি। এবার মনে মনে শুধু একটাই, যে মেয়েকে নিয়ে এসছি এত দূর, যেন ফেরত না যেতে হয়, শুধু বারবার ওটাই বলছি। আর অটোওয়ালাটা আজকে এতটাই মানে ছিল, সেই জায়গা মতো আমাকে নামিয়ে দেয়নি। আমার একই অচেনা জায়গা এমন এক জায়গায় নামিয়ে দিয়েছে, সেখান থেকে কোর্ট মোড়ও অনেক দূর। সেখান থেকে হেঁটে গিয়ে আমি দীনবন্ধুনগরের অটো কোথায় পাবো, সেখানে গিয়ে অনেকটা আমার হাঁটতে হয়েছে। মেয়ে কোলে ঘুমিয়েও গিয়েছিল, তো অনেকটা হাঁটতে হয়েছে। আর কোনো টোটোওয়ালাও সেদিকটায় যাচ্ছিল না বলে অনেকটাই সমস্যা হয়েছে আমার। তো যাই হোক, কষ্ট করে হলেও যেন কাজটা আমার হয়ে যায়। আমি অটোওয়ালাকে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও সে কিন্তু আসেনি। তো যাই হোক, এবার আমি হেঁটে এসে টোটো পেয়ে গেছি। টোটোতে করে চলছি, আর মনে মনে শুধু একটাই আশা। আর কতবার বলবো, বারবার শুনে হয়তো আপনারাও বিরক্ত হয়ে গেছেন যে কী বলছে, বারবার বলেই যাচ্ছে। তো যাই হোক, দেখতে এই যাচ্ছি। রাস্তাটা বেশ দেখে মনে হচ্ছে অনেক পুরনো বাড়ি সব। এই দেখে চলে এসেছি পোস্ট অফিসে। দেখলেন সামনে দাঁড়িয়েছিল, জাস্ট একটা সেকেন্ড হলে আমি আর পেতাম না, মানে টোটোর জন্য দাঁড়িয়েছিল, উনি বন্ধ করে দিয়ে। তো যাই হোক, আমার যেটা কাজ সেটা আমার হয়ে গেছে। এবার আমি সঙ্গে কাজ হয়ে গেল বলে আমি আবার টোটোতে উঠে পড়েছি। একটু শপিংও করে নিয়েছিলাম মামামকে নিয়ে। এবার আবার অটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখুন মামামের হাসিটা দেখুন, কি দুষ্টু হাসি, আবার হাসছে। অটোতে উঠে আমাকে হাত ধরে বসেছে, পাশে অচেনা লোক ছিল তো, হাত ধরে বসে দেখছিল পাশে। এবার আপনাদের একটা জিনিস দেখাই, রাস্তায় দেখবেন দু সাইডে কত মোটা গাছ, মানে এই গাছগুলোর কত বয়স, অনেক পুরনো সব গাছ। এটা যশোর রোড বলে, এই রোড দিয়েই আমাদের যাওয়া আসা করতে হয়। তো রাস্তার দুপাশে বহু পুরাতন গাছ, আর সব অনেক মোটা, মানে 5-6 জন মিলেও হয়তো বেড় দিয়ে ধরা যাবে না, এতই মোটা। দেখতেই পাচ্ছেন কতটাই না ভালো লাগছে। দেখুন দুদিক থেকে গাছ নুইয়ে পড়ে রাস্তাটাকে পুরো একদম ঘিরে রেখেছে, মানে এতটা ছায়া দেয়, এত মানে ভালো। দেখুন এরকম গাছ কিন্তু সচরাচর দেখা যায় না, এত মোটা গাছ তো দেখতেই পাবেন না কোথাও। দেখুন কি সুন্দর লাগছে। রাস্তা দিয়ে যেতে মনে হচ্ছে যেন কোথাও, মানে কি বলবো, ওই যে সেই সাফারিতে যাই না আমরা গিয়ে, তো ওরম মনে হচ্ছে কোথাও কোনো সাফারিতে যাচ্ছি। আর অটোতে যেহেতু আমি একাই ছিলাম, তো মনে হচ্ছে ওরম সাফারিতেই যাচ্ছি কোথাও।
এতই ভালো লাগছিল। আমি আর মামাম বেশ মজা করছিলাম। এই দেখুন রাস্তার দু সাইডে এত সুন্দর সুন্দর গাছ, কাছ থেকে দেখাতে পারলে তবে বুঝতে পারতেন যে কেমন গাছগুলো এত সুন্দর। দেখুন শুধু একবার, আমার এতটাই ভালো লাগছে বলে এই ভিডিওটা একটু লেন্দি করে আপনাদের দেখাচ্ছি যে আমরা এই রাস্তা দিয়ে যাই আর কত সুন্দর দেখুন রাস্তাটা। এই রাস্তা নাকি অনেকবার 4 লেন মানে অনেকটা বড় করার চেষ্টা করা হয়েছে, অনেকবার সরকার থেকে এসেছেও, কিন্তু এখানকার লোকেরা পিটিশন জমা দিয়েছে যে না, আমরা এই গাছ কেটে আমাদের রাস্তার কোনো দরকার নেই, আমরা যা রাস্তা আছে এই রাস্তায় থাক, আমাদের অত বড় রাস্তার দরকার নেই, কিন্তু আমরা গাছ কাটবো না। সত্যি তো, এই বড় বড় গাছ এদের কেটে রাস্তা করাটা কি একদম ঠিক? কত কত গাছ দেখুন, দু সাইড দিয়ে কত মোটা মোটা গাছ, এগুলো কেটে দিয়ে একটা রাস্তার কোনো মানেই হয় না। যা রাস্তা আছে এই দিয়ে কষ্ট করে চলাচল হলেও এই গাছ কাটার তো কোনো মানেই হয় না। এরকম মোটা মোটা গাছ যশোর রোড ছাড়ার কোথাও দেখতে পাবেন না, যে এত মোটা মোটা গাছ। দেখুন যখন পাশ দিয়ে যাচ্ছি তখন দেখলে বুঝতে পারবেন যে কতটাই মোটা। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না। তা আমি তো এগুলো আগে কখনো দেখিনি আমাদের ওইদিকে রাস্তার পাশ দিয়ে। এগুলো দেখে আমি মানে খুব আমার ভালো লেগেছিল, আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম মোটা মোটা গাছ। ওর সঙ্গে যখন যেতাম আর আমি বলতাম, বাবা এত মোটা মোটা গাছ। দেখুন দেখতে দেখতে আমরা প্রায় চলেও এলাম গাইঘাটার কাছাকাছি, আর বেশিক্ষণ নেই। এই দেখুন এখানটায় দাঁড়িয়েছি, এবার দেখুন গাছটা, বুঝতে পারবেন যে কতটা মোটা। দেখুন কত মোটা, দেখুন গাছটা শুধু একবার মানে ভাবুন যে কতটাই মোটা গাছ, কত না বয়স হবে এদের। দেখুন গাছগুলো, শুধু আমি আপনাদের শুধু ওই গাছগুলোই দেখানোর চেষ্টা করছি। এবার এই গাইঘাটায় এসেছি, 1 ঘন্টা ধরে বসে আছি, কোনো অটো নেই কিচ্ছু পাচ্ছে না, দুপুরবেলা একদম। তো এই দেখুন এই কেকের দোকানটার সামনে বসে রয়েছি, আর মাম্মাম শুধু কেক দেখাচ্ছে আর কেক সাজানোর ডেকোরেশনের সব জিনিসপত্র সেই সব দেখাচ্ছে। ওই দেখুন, কি করব, বাচ্চা নিয়ে 1 ঘন্টা কি বসে থাকা যায়? ও কি আর এখন স্থির থাকে? ওকে নিয়ে বসে থাকা ভীষণ ভীষণ সমস্যার। তো খুব বিরক্তও করছিল, ওর খিদেও পেয়ে গেছে। এবার এখানে বসে আমি খাওয়ানোর চেষ্টা করলাম, ও খাবেও না। এবার বাড়িতে না গিয়ে আর খাওয়ানোও যাচ্ছে না, তো খুব বিরক্ত। ও যেমন হচ্ছে আমারও হচ্ছে বিরক্তি যে বাড়ি কখন যাব। অটোটা আসলেই এবার বাঁচি। 3টা বাজতে এলো, অথচ এখনও কোনো অটোর খবর নেই। এই যে মামাম দেখাচ্ছে কেক, কেক। অটোর যে টাইম টেবিল, সেই টাইম টেবিল অনুযায়ীও অটো কিন্তু প্রচুর লেট। টাইম মেনটেন করতে না পারলে টাইম টেবিল বানাই কেন সেটাই বা বুঝে পাই না।